এপিসোড ১৯-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র নির্মলতার পথ খুঁজে পেয়েছে। জমে থাকা পুরনো জিনিস ছেড়ে দেওয়া, নদীর মতো বয়ে ছালা সে শিখেছে। কিন্তু নির্মলতা পাওয়ার পর কি হয়? যাত্রা কি থেমে যায়? না, বরং নতুন করে শুরু করার সময় আসে। এপিসোড ২০-তে আমাদের চরিত্র মুখোমুখি হবে নতুন সূচনার। পুরনো প্রজেক্ট আবার শুরু করা, নতুন কিছু করার সাহস পাওয়া, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলা। এই এপিসোডে সে শিখবে প্রতিদিনই নতুন করে শুরু করা যায়। আজকের পর্ব নতুন সূচনা। সকাল ৭:৩০। ও ঘুম থেকে উঠেছে। গত কয়েকটি এপিসোডের অভিজ্ঞতা এখন আর শেখার বিষয় না, অভ্যাসে পরিণত হয়েছে। তুলনাবন্ধ, নীরবতার শক্তি, নির্মলতার পথ এসব এখন ওর দৈনন্দিন জীবনের অংশ। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। আজ অন্যরকম অনুভূতি হচ্ছে, যেন নতুন করে শুরু করার সময় এসেছে। ও খাতা খোলে। এপিসোড ১৯-এর শেষে লেখা ছিল নতুন সূচনা। আজ এপিসোড ২০ শুরু। নতুন সূচনা মানে কি? ও লেখে, নতুন সূচনা মানে কি পুরনো সব ভুলে যাওয়া, নাকি পুরনো অভিজ্ঞতা নিয়ে নতুন পথে হাঁটা? উত্তর এখনই জানা নেই, কিন্তু খুঁজতে হবে। অফিস যাওয়ার সময় হয়, ও তৈরি হয়ে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশ দেখে। অনেকদিন পর আজ মনে হচ্ছে শহরটা বদলেছে। না, শহর বদলায়নি, ও বদলেছে। দেখার চোখ বদলেছে। অফিসে পৌঁছে সহকর্মীদের দেখে। সবার মুখে নতুন পরিকল্পনা। কেউ নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, কেউ নতুন কোর্স করছে, কেউ নতুন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। সবাই নতুন কিছু নিয়ে ভাবছে। ও নিজের ডেস্কে বসে ভাবে, আমার নতুন সূচনা কি হবে? কাজ শুরু করে, কিন্তু মন বারবার চলে যায় অন্য জায়গায়। নতুন কিছু করার ইচ্ছে হচ্ছে, কিন্তু কি করা উচিত জানে না। দুপুরে লাঞ্চ টাইমে একা বসে আছে। হঠাৎ এপিসোড ১৮-র সেই বৃদ্ধের কথা মনে পড়ে। উনি বলেছিলেন, নিজেকে জানতে হলে নিজের সাথে সময় কাটাতে হয়। ও নিজেকে অনেকটাই জানে এখন। তাহলে নতুন সূচনা কিভাবে হবে? বিকেলে অফিস শেষ। ও আজ বাড়ি ফেরে না, একটু হাঁটবে। সেই নদীর পাড়ে যাবে। এপিসোড ১৯-এ শেষবার গিয়েছিল, আজ আবার যাচ্ছে। নতুন করে শুরু করার আগে পুরনোকে একবার দেখে নিতে। নদীর পাড়ে এসে বসে। জল চলছে, নৌকা যাচ্ছে, সব একই, কিন্তু ও বদলেছে। ও ভাবে, নদী কি কখনো নতুন করে শুরু করে? না, নদী একই থাকে, কিন্তু প্রতিদিন নতুন জল বয়ে আনে, পুরনো জল চলে যায়। হয়তো মানুষের জীবনও তাই। নিজে একই থাকি, কিন্তু প্রতিদিন নতুন চিন্তা, নতুন অভিজ্ঞতা বয়ে আনি। পুরনো চিন্তা, পুরনো অভিমান বয়ে দিই। ও খাতা খোলে, লেখে, নতুন সূচনা মানে নিজেকে বদলে ফেলা না। নতুন সূচনা মানে পুরনো অভিজ্ঞতা নিয়ে নতুন চোখে সামনে তাকানো। পুরনো ভুল থেকে শিখে নতুন পথে হাঁটা। পুরনো সম্পর্ক বুঝে নতুন করে সম্পর্ক গড়া। আমি একই মানুষ, কিন্তু নতুন করে শুরু করতে পারি, প্রতিদিন, প্রতি মুহূর্তে। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর খাতা খোলে না, জানালার কাছে দাঁড়িয়ে থাকে। রাতের আকাশে তারা, অনেকগুলো তারা। প্রতিটা তারা হয়তো নতুন করে শুরু করে প্রতিদিন। সন্ধ্যায় ওঠে, সকালে যায়, আবার আসে। ও হাসে। কাল নতুন দিন, নতুন সূচনা। সোমবার সকাল। ও আজ আগেভাগে ঘুম থেকে উঠেছে। গতরাতে নতুন সূচনা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। আজ সকালে উঠে প্রথম কাজ খাতা খোলা। লেখে, নতুন সূচনার প্রথম দিন। আমি কি চাই? কোথায় যেতে চাই? কি হয়ে উঠতে চাই? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর কঠিন। চা বানাতে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে, এপিসোড ১৭-তে চা ঠান্ডা হয়ে যেত ফোনের কারণে। এপিসোড ১৮-তে ফোন সরিয়ে রেখেছিল। এপিসোড ১৯-এ চায়ের সাথে নির্মলতা খুঁজেছিল। আজ চা বানাতে বানাতে ভাবে, এই ছোট ছোট পরিবর্তনগুলোই তো নতুন সূচনা। চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে। আজকের সকালটা অন্যরকম। আকাশে মেঘ নেই, রোদ ঝলমল করছে, পাখির ডাক, পাশের বাড়ির ছাদে কেউ গাছে পানি দিচ্ছে। ওর মনে হয়, এই মানুষটাও প্রতিদিন নতুন করে শুরু করে। গাছে পানি দেওয়া, বাড়ি গোছানো, কাজে যাওয়া। প্রতিদিন একই কাজ, কিন্তু প্রতিদিন নতুন করে। নতুন সূচনা মানে বড় কিছু করা না,
ছোট ছোট কাজও নতুন সূচনা হতে পারে। অফিস যাওয়ার সময় হয়, ও তৈরি হয়ে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশ দেখে। একটা ছেলে সাইকেল চালাচ্ছে, এক মহিলা ফুল কিনছে, একটা কুকুর রোদ পোহাচ্ছে। সবাই নিজের মতো করে দিন শুরু করছে। অফিসে পৌঁছে দেখে নতুন এক সহকর্মী এসেছে। ওকে আগে দেখেনি, বোধহয় নতুন জয়েন করেছে। ছেলেটি একা দাঁড়িয়ে আছে, কাউকে চেনে না। ও এগিয়ে যায়, বলে, নতুন এসেছ? ছেলেটি একটু লজ্জা পায়, বলে, হ্যাঁ, আজ প্রথম দিন। ও হাসে, বলে, আমিও একদিন প্রথম দিন দিয়ে শুরু করেছিলাম, সবাই করে, ভেবো না। ছেলেটির মুখে হাসি ফোটে। ও নিজের ডেস্কে ফিরে আসে, বসে ভাবে, এই ছোট্ট কথাটাও কি নতুন সূচনা না? ছেলেটির জন্যে নতুন চাকরি, নতুন জীবন। ওর জন্যে নতুন সম্পর্ক, নতুন পরিচয়। নতুন সূচনা সবসময় নিজের জন্যে হয় না, অন্যের জন্যেও হতে পারে। দুপুরে লাঞ্চ টাইম, ও একা বসে নেই, নতুন ছেলেটির সাথে খেতে যায়, কথা হয়। ছেলেটির বাড়ি গ্রামে, শহরে নতুন এসেছে, সবকিছু নতুন লাগছে। ও ছেলেটিকে বলে, আমারও একদিন সব নতুন লেগেছিল, এখন আর নতুন লাগে না, কিন্তু নতুন করে দেখার চেষ্টা করি। ছেলেটি জিজ্ঞেস করে, নতুন করে দেখা মানে? ও বলে, প্রতিদিন সকালে উঠে ভাবি, আজ নতুন দিন, নতুন কিছু শিখব, নতুন কিছু দেখব, নতুন কাউকে চিনব। এভাবেই জীবন চলতে থাকে। ছেলেটি মাথা নাড়ে, বলে, আপনার কথা শুনে ভালো লাগছে। ও হাসে, মনে মনে ভাবে, এই কথাগুলো নিজেকেও শোনাচ্ছি। বিকেলে অফিস শেষ। ও আজ বাড়ি ফেরার পথে একটা বইয়ের দোকানে যায়। অনেকদিন নতুন বই কেনা হয়নি। দোকানে ঢুকে চারপাশ দেখে, হাজার হাজার বই। প্রতিটা বই একটা নতুন পৃথিবী। ও একটা বই কেনে। লেখক সম্পর্কে কিছু জানে না, শুধু নাম ভালো লেগেছে, নতুন পথের সন্ধানে। বই হাতে নিয়ে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর বই খোলে। প্রথম পৃষ্ঠায় লেখা, প্রত্যেক ভোরই একটা নতুন সূচনা, যদি তুমি তা দেখতে পাও। ও লাইনটা কয়েকবার পড়ে, তারপর খাতায় তুলে নেয়। জানালার কাছে যায়। রাতের আকাশে আজ তারা কম, কিন্তু ও জানে তারা আছে, মেঘের আড়ালে। ঠিক যেমন ওর ভবিষ্যৎ আছে, অজানা, অদেখা, কিন্তু আছে। ও খাতায় লেখে, নতুন সূচনার দ্বিতীয় দিনই শিখলাম, নতুন সূচনা মানে বড় কিছু করা না, ছোট ছোট কাজও নতুন সূচনা হতে পারে। অন্যের জন্যে নতুন সূচনার অংশ হওয়া যায়। প্রতিটা সকালই নতুন সূচনা, যদি দেখতে পাও। আগামীকাল আরও কিছু শিখব। মঙ্গলবার রাত, অফিস থেকে ফিরে ও খেয়ে নিয়েছে। এখন জানালার পাশে বসে, হাতে গতকাল কেনা বইটা, কিন্তু পড়ায় মন নেই। আজ অফিসে একটা ঘটনা ঘটেছে। ওর পুরনো একটা প্রজেক্টের কথা উঠল, যে প্রজেক্ট ও একসময় খুব গুরুত্ব দিয়ে শুরু করেছিল, কিন্তু পরে আর এগোয়নি। আজ মিটিংয়ে কেউ একজন সেই প্রজেক্টের কথা তুলতেই ওর মনে পড়ে গেল কেন শেষ করতে পারিনি। বসে বসে ভাবে, সেদিন কি হয়েছিল, কেন থেমে গিয়েছিল। মনে পড়ে সেদিন এক সহকর্মী বলেছিল, এই প্রজেক্টে সফল হওয়া কঠিন, অনেকেই চেষ্টা করেছে, পারেনি। সেই কথায় ওর ভেতরের আত্মবিশ্বাস নড়ে গিয়েছিল, তারপর আর এগোয়নি। আজ সেই কথা মনে করে ও হাসে। এপিসোড 17-এ শিখেছিল তুলনা বন্ধ করতে, কিন্তু সেই তুলনার ভয়ই ওকে থামিয়ে দিয়েছিল সেদিন। ও খাতা খুলে লেখে, আজ বুঝলাম নতুন সূচনা মানে শুধু সামনের দিকে তাকানো না, পুরনো থেমে যাওয়া জিনিসগুলোকে আবার হাতে তোলাও নতুন সূচনা। যে প্রজেক্ট থামিয়ে দিয়েছিলাম ভয়ে, সেটা কি আবার শুরু করা যায়? যে পথ ছেড়ে দিয়েছিলাম অন্যের কথায়, সেই পথে কি আবার হাঁটা যায়? সময় কি ফিরে পাওয়া যায়? না, কিন্তু নতুন করে শুরু করা যায়। লেখা শেষ করে বইটা খোলে। আজকের অধ্যায়ের শিরোনাম, থেমে যাওয়া পথ আবার শুরু করার সাহস। ও হাসে, বই যেন ওর মনের কথাই বলে দিচ্ছে। বুধবার সকাল, অফিস যাওয়ার আগে ও একটা সিদ্ধান্ত নেয়, পুরনো প্রজেক্টটা আবার শুরু করবে, আজই। অফিসে পৌঁছে পুরনো ফাইল খোলে, অনেক দিনের পুরনো ডেটা, কিছু মনে নেই, আবার নতুন করে শিখতে হবে। এক সহকর্মী এসে বলে, ওই প্রজেক্ট নিয়ে আবার ভাবছ? ওটা তো অনেক দিন আগের, এখন নতুন কিছু করো না। ও হাসে, বলে, নতুন কিছু করব, কিন্তু পুরনোটাও শেষ করে ফেলব। সহকর্মী চলে যায়, ও কাজ শুরু করে, ধীরে ধীরে, একটু একটু করে। অনেক কিছু ভুলে গেছে, আবার শিখতে হচ্ছে, কিন্তু ভালো লাগছে। বিকেলে অফিস শেষ, ও বাড়ি ফেরে না, অফিসে বসে কাজ করে, আরও একটু, আরও একটু। রাতে বাড়ি ফিরে ক্লান্ত,
কিন্তু ভালো ক্লান্তি, যে কাজ অনেক দিন থেমেছিল আজ আবার শুরু হলো। খাওয়ার পর খাতা খোলে, লেখে, আজ পুরনো একটা প্রজেক্ট আবার শুরু করলাম। যে কাজ থামিয়ে দিয়েছিলাম ভয়ে, আজ ভয় নেই, শুধু শুরু করার ইচ্ছে। নতুন সূচনা সবসময় নতুন কিছু না, পুরনোকে নতুন করে শুরু করাও নতুন সূচনা। আজ শিখলাম, থেমে যাওয়া পথ আবার শুরু করার সাহস আগের চেয়েও বড় শক্তি দেয়। বৃহস্পতিবার অফিস থেকে ফিরে ও আবার সেই নদীর পাড়ে যায়। আজ অন্য কারণে, পুরনো প্রজেক্ট শুরু করার পর নদীকে দেখতে ইচ্ছে করছিল। নদীর পাড়ে বসে জল দেখে, জল আগের মতোই বয়ে চলেছে, কোথাও থামেনি, কোনো বাধা মানেনি। ও ভাবে, নদী কি কখনো ভাবে, আজ অনেক দিন বয়ে চলেছি, এখন থামি? না, বয়ে চলে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। ও খাতা খোলে, লেখে, নদী দেখলাম আজ। মনে হল নদী জানে না থেমে থাকা, জানে না হাল ছেড়ে দেওয়া, শুধু বয়ে চলে। পাথর এলে বাঁক নেয়, খাড়া এলে গভীর হয়, কিন্তু থামে না। আমিও শিখব নদীর কাছ থেকে, থেমে যাওয়া কাজ আবার শুরু করব। বাধা এলে বাঁক নেব, কিন্তু থামব না। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে, রাতে কাজ করে, পুরনো প্রজেক্ট এগোচ্ছে, ধীরে হলেও এগোচ্ছে। শোয়ার আগে খাতায় শেষ লাইন লেখে। নতুন সূচনার তৃতীয় দিনে শিখলাম, থেমে যাওয়া পথ আবার শুরু করা যায়, শুধু সাহস লাগে আর নদীর মতো বয়ে চলার ইচ্ছে। শুক্রবার সকাল, অফিস ছুটি। ও আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। গত কয়েকদিন পুরনো প্রজেক্ট নিয়ে অনেক কাজ করেছে, শরীর ক্লান্ত কিন্তু মন ভালো। চা বানিয়ে ব্যালকনিতে বসে, আজ অন্যরকম ভাবনা আসছে। পুরনো প্রজেক্ট শুরু করেছে ঠিকই, কিন্তু তারপর কি? শুধু পুরনো কাজ শেষ করাই কি নতুন সূচনা? ও খাতা খোলে, লেখে, নতুন সূচনা মানে কি শুধু পুরনো কাজ শেষ করা, নাকি পুরনো শেষ করে নতুন কিছু শুরু করা? আমি পুরনো প্রজেক্ট শেষ করছি, কিন্তু তারপর আরও নতুন প্রজেক্ট, নাকি জীবনেই নতুন কিছু? উত্তর এখনই জানা নেই। বিকেলেও বের হয়, কোথাও যাবে না ঠিক করে, শুধু হাঁটবে। রাস্তায় অনেক মানুষ, কেউ বাজারে যাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ফোনে কথা বলছে। ও হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, একটা ছোট্ট দোকান, আগে দেখেনি। দোকানের সামনে লেখা নতুন শুরু। দোকানে হস্তশিল্পের জিনিস বিক্রি হয়। ও ভিতরে যায়, দোকানদার একজন বয়স্ক মানুষ, হাসি মুখে বলেন, কি চাই? ও চারপাশে তাকায়, নানা রকম জিনিস, মাটির পাত্র, কাপড়ের ব্যাগ, কাঠের তৈরি নানা সামগ্রী। একটা ছোট্ট মাটির প্রদীপ খুব ভালো লাগে, ওটা কিনে নেয়। দোকানদার বলেন, এই প্রদীপটা আমার প্রথম বানানো জিনিস, অনেক বছর আগে, এখনও বিক্রি করি। ও, প্রথম বানানো জিনিস এখনও রাখেন? দোকানদার হাসেন, প্রথম জিনিস মনে করিয়ে দেয় আমি কোথা থেকে শুরু করেছিলাম, নতুন করে শুরু করার শক্তি দেয়। ও মাথা নাড়ে, কথা খুব মনে লাগে। প্রদীপ হাতে নিয়ে বাড়ি ফেরে, সন্ধে হয়ে গেছে। ঘরে এসে প্রদীপটা টেবিলে রাখে, দেখে, ছোট্ট একটা মাটির প্রদীপ, কিন্তু অনেক কথা বলে। রাতে খাওয়ার পর ও প্রদীপটা জ্বালিয়ে রাখে, ছোট্ট শিখা, আলো ছড়াচ্ছে। ও খাতা খোলে, লেখে, আজ একটা মাটির প্রদীপ কিনলাম। দোকানদার বললেন এটা তার প্রথম বানানো জিনিস। আমার প্রথম জিনিসটা কি? আমার প্রথম লেখা, প্রথম কাজ, প্রথম সাফল্য, প্রথম ব্যর্থতা, সবই তো মনে আছে। কিন্তু সেই প্রথম জিনিসগুলো কি আমাকে নতুন করে শুরু করার শক্তি দেয়? হয়তো দেয়, যদি মনে করি আমি একবার শুরু করেছিলাম, আবার করতে পারি। আজকের শিক্ষা, প্রথম জিনিসগুলো মনে রাখা জরুরি, কারণ তারা বলে দেয় তুমি একবার পেরেছ, আবার পারবে। প্রদীপের আলোয় ঘর আলোকিত। ও শুয়ে পড়ে, প্রদীপ নেভায় না, ছোট্ট শিখাটা জ্বলতে থাকে। কাল নতুন দিন, নতুন কিছু শুরু হবে। শনিবার সকাল, ও আজ নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। অনেক দিন ধরে ভাবছিল একটা ব্লগ শুরু করবে, নিজের অভিজ্ঞতা নিয়ে লিখবে। এপিসোড 17, 18, 19 এর অভিজ্ঞতা সব লিখবে। সকালেই কম্পিউটার খোলে, ব্লগ সাইট খোঁজে, অ্যাকাউন্ট খোলে, নাম দেয় নিজের গতিতে। প্রথম পোস্ট লিখতে বসে। কি লেখা যায়? অনেক কিছু, কিন্তু প্রথম পোস্টে কি লেখা উচিত? ও ভাবে, প্রথম পোস্টে লিখবে প্রথম দিনের কথা, এপিসোড 17 এর আগের কথা, যখন তুলনার ফাঁদে আটকে ছিল, যখন ফোন ছাড়া থাকতে পারত না, যখন নিজেকে খুঁজে পাচ্ছিল না। লিখতে শুরু করে, অনেকক্ষণ লেখে, শেষ হলে পড়ে দেখে, ভালো হয়েছে মনে হয়। পাবলিশ বাটনে ক্লিক করে, প্রথম পোস্ট প্রকাশিত হল। ও বসে থাকে, কিছুক্ষণ পর আবার চেক করে, একজনও পড়েনি। নতুন ব্লগ, কেউ জানে না।
কিন্তু ওর ভালো লাগছে, কারণ শুরু করেছে, নতুন কিছু শুরু করেছে। বিকেলে আবার চেক করে, একজন ভিউয়ার, অচেনা কেউ, ওর লেখা পড়েছে। ও হাসে, একজনও যথেষ্ট, শুরু তো হলো। রাতে খাতা খোলে, লেখে, আজ নতুন কিছু শুরু করলাম, ব্লগ লিখব। নাম দিলাম নিজের গতিতে। প্রথম পোস্টে লিখলাম নিজের প্রথম দিনের কথা। একজন ভিউয়ার, সেই যথেষ্ট। নতুন সূচনার চতুর্থ দিনে শিখলাম নতুন কিছু শুরু করতে দর্শকের দরকার নেই, শুধু শুরু করার ইচ্ছে দরকার, বাকি সব পরে আসবে। প্রদীপটা আজও জ্বালায়, ছোট্ট শিখাটা জ্বলছে। ওর ভেতরেও একটা ছোট্ট শিখা জ্বলছে, নতুন করে শুরু করার শিখা। রোববার সকাল। ও আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। ঘুম আসছিল না। ব্লগ খুলে দেখেছে গতকালের পোস্টে কোনো নতুন ভিউয়ার নেই। একজনই ছিল, সেই একজন। মনে একটু খারাপ লাগছে, কিন্তু এপিসোড 17 শিক্ষা মনে পড়ে, অন্যের সাথে তুলনা না করা। বড় ব্লগারদের সাথে নিজেকে মাপা ঠিক হবে না। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। আজ অন্যরকম লাগছে। শুরু করার উত্তেজনা শেষ, এখন বাস্তবতা। ও খাতা খোলে, লেখে, গতকাল ব্লগ শুরু করলাম, আজ দেখি একজনও নতুন পাঠক নেই। মনে খারাপ লাগছে একটু, কিন্তু ভাঙছি না। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। আজ সেসব কাজে লাগবে। একজন পাঠক দিয়েই শুরু হোক, আগামীকাল আরও একজন হবে, পরশু আরও। ধীরে ধীরে, নিজের গতিতে। লেখা শেষ করে চায়ে চুমুক দেয়, গরম চা, ভালো লাগছে। দুপুরে ও আবার ব্লগ খোলে, আজ নতুন পোস্ট লেখার ইচ্ছে। গতকাল লিখেছিল প্রথম দিনের কথা, আজ লিখবে এপিসোড 17 কথা। তুলনার ফাঁদ থেকে বের হওয়া। লিখতে বসে, অনেক কথা মনে পড়ে। সেই দিনগুলো যখন অন্যের সাফল্য দেখে অস্থির হয়ে যেত, যখন ভাবত আমি পিছিয়ে পড়ছি, যখন চা ঠান্ডা হয়ে যেত, ফোনের পর্দায় চোখ আটকে থাকত। সব লিখে ফেলে। শেষে লেখে, আজ আমি জানি প্রত্যেকের গতি আলাদা। আমার গতি ধীর, কিন্তু থেমে নেই, এটাই যথেষ্ট। পোস্ট শেষ করে পাবলিশ করে। আজ আর ভিউয়ার নিয়ে ভাবে না, শুধু লেখে, নিজের জন্য। বিকেলে ঘর গোছায়, অনেকদিন পর ঘর গোছানোর সময় পেল। টেবিলটা পরিষ্কার করে, প্রদীপটা নতুন জায়গায় রাখে, বইগুলো সাজায়। ঘর গোছানো শেষে বসে দেখে ঘরটা অন্যরকম লাগছে, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভালো লাগছে। ও ভাবে ঘর গোছানাও তো এক ধরনের নতুন সূচনা, পুরনো জিনিস সাজিয়ে নতুন করে রাখা। সন্ধ্যায় বের হয়, হাঁটতে হাঁটতে আবার সেই মাঠে যায়, এপিসোড 18 সেই বৃদ্ধের খোঁজে। অনেক দিন দেখা নেই, আজ দেখা হবে কিনা জানি না। মাঠে এসে দেখে সেই গাছের নিচে বসে আছেন, বই পড়ছেন। ও এগিয়ে যায়, বৃদ্ধ তাকান, হাসেন, বলেন, আবার এসেছ? ও, হ্যাঁ, অনেক দিন পর, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। বৃদ্ধ বই বন্ধ করে রাখেন, বলেন, বলো। ও নিজের গত কয়েকদিনের কথা বলে, ব্লগ শুরু করার কথা বলে, একজন পাঠকের কথা বলে, একটু খারাপ লাগার কথা বলে। বৃদ্ধ শোনেন, তারপর বলেন, তুমি জানো, আমার এই বইটাও প্রথম দিকে কেউ পড়েনি। ও অবাক হয়, প্রশ্ন করে, আপনি বই লিখেছেন? বৃদ্ধ হাসেন, হ্যাঁ, অনেক বছর আগে। প্রথম বই বের হলে 1 বছরেও 10 জন পড়েনি। এখনও খুব বেশি পড়ে না, কিন্তু আমি লিখি, কারণ লিখতে ভালো লাগে। ও চুপ করে শোনে। বৃদ্ধ আবার বলেন, শুরুটা সব সময় ছোট হয়, গাছও বড় হয় এক ফোঁটা বীজ থেকে। তুমি বীজ রোপণ করেছ, এখন ধৈর্য ধরো, পানি দিতে থাকো, একদিন গাছ হবে। ও মাথা নাড়ে, বৃদ্ধের কথায় অনেক শান্তি পায়। বৃদ্ধ ওঠেন, যাওয়ার আগে বলেন, মনে রেখো, তুমি লেখো কারণ লিখতে ভালোবাসো, পাঠক পরে আসবে। ও বসে থাকে, অনেকক্ষণ, সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাবার পর খাতা খোলে, লেখে, আজ সেই বৃদ্ধের সাথে দেখা। উনি বই লিখেছেন, প্রথম বছর 10 জনও পড়েনি, কিন্তু উনি থামেননি। আমি একদিনে 1000 পাঠক চাইছি। এটাই তো তুলনা, না? এপিসোড 17 শিক্ষা ভুলে গেছি? না, ভুলে যাইনি, শুধু মনে করিয়ে দেওয়া দরকার ছিল। আজকের শিক্ষা, শুরুটা সবসময় ছোট হয়, ধৈর্য ধরতে হয়, পানি দিতে থাকতে হয়, একদিন গাছ হবে। প্রদীপটা জ্বালায়, ছোট শিখা, অন্ধকার ঘর আলো করে রেখেছে। ও ভাবে ওর ব্লগও এই প্রদীপের মতো, ছোট, কিন্তু আলো দিচ্ছে। একজন পাঠক পেলেও আলো দিচ্ছে, এটাই যথেষ্ট। সোমবার সকাল,
অফিস যাওয়ার আগে ও একবার ব্লগ চেক করে। গতকালের পোস্টে 2 জন নতুন পাঠক। একজন মন্তব্যও করেছে, আপনার লেখা ভালো লাগলো, নিজের গতিতে চলার কথা মনে করিয়ে দিল। ও কয়েকবার মন্তব্যটা পড়ে। খুব ছোট একটা কথা, কিন্তু অনেক বড় অনুভূতি দিচ্ছে। অফিসে যায়, কাজ করে, কিন্তু মনটা অন্য জায়গায়। বারবার মনে হচ্ছে আমার লেখা কেউ পড়ছে, কাউকে কিছু দিতে পারছে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ আড্ডা দেওয়ার ইচ্ছে নেই, শুধু বসে থাকে। হঠাৎ পাশের টেবিল থেকে দুজনের কথা কানে আসে। একজন বলছে, আমি এত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, ওদের মতো হতে পারছি না। অন্যজন বলছে, ওদের মতো হতে হবে কেন, তুই যা করিস তা কি তোর ভালো লাগে? প্রথমজন চুপ, তারপর বলে, ভালো লাগে, কিন্তু ওরা বেশি সফল। ও কথাগুলো শুনে হাসে। এপিসোড 17তে ও নিজেও এমনই ছিল, এখন আর নেই। ও চা শেষ করে বাড়ি ফেরে, রাতে ব্লগ খোলে, নতুন পোস্ট লেখে। আজ লিখবে এপিসোড 18 কথা, নীরবতার শক্তি, ফোন ছাড়া থাকার অভিজ্ঞতা, নিজের ভেতরের কণ্ঠ শোনার কথা। লেখা শেষ করে পাবলিশ করে। আজ আর কিছু করে না, শুধু বসে থাকে প্রদীপের দিকে তাকিয়ে। ছোট শিখা জ্বলছে, অন্ধকার ঘর আলো করে রেখেছে। ও ভাবে ওর ব্লগও এই প্রদীপের মতো, ছোট, কিন্তু আলো দিচ্ছে। একজন পাঠক পেলেও আলো দিচ্ছে, এটাই যথেষ্ট। বুধবার অফিস থেকে ফিরে ও আবার নদীর পাড়ে যায়। আজ খুব ইচ্ছে করছিল। নদীর পাড়ে বসে জল দেখে। অনেক দিন আগে এপিসোড 19-এ এসেছিল, তখন শিখছিল নির্মলতার পথ। আজ মনে হচ্ছে সেই পথে অনেক দূর এগিয়েছে। ও খাতা খোলে, লেখে, নদী দেখছি, আজও জল বয়ে চলেছে, আমিও বয়ে চলেছি এপিসোড 17 থেকে এপিসোড 20 পর্যন্ত। তুলনা বন্ধ করেছি, নীরবতা শিখেছি, নির্মলতার পথ খুঁজেছি, নতুন সূচনা করেছি। এখনো অনেক পথ বাকি, কিন্তু পিছনে তাকালে দেখা যায় কত দূর এগিয়েছি। নদীকে ধন্যবাদ, বারবার ফিরে আসার জায়গা দেওয়ার জন্য। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে, রাতে ব্লগ খোলে, নতুন পোস্ট লেখে। আজ লিখবে এপিসোড 19-এর কথা, নির্মলতার পথ, পুরনো জিনিস ফেলে দেওয়ার অভিজ্ঞতা, নদীর কাছ থেকে শেখা। পোস্ট শেষ করে পাবলিশ করে। আজ আর কিছু করে না, শুধু বসে থাকে প্রদীপের দিকে তাকিয়ে। ছোট শিখা জ্বলছে, অন্ধকার ঘর আলো করে রেখেছে। ও ভাবে ওর ব্লগও এই প্রদীপের মতো, ছোট, কিন্তু আলো দিচ্ছে। একজন পাঠক পেলেও আলো দিচ্ছে, এটাই যথেষ্ট। সোমবার সকাল অফিস যাওয়ার আগে ও একবার ব্লগ চেক করে। গতকালের পোস্টে 2 জন নতুন পাঠক। একজন মন্তব্যও করেছে, আপনার লেখা ভালো লাগলো, নিজের গতিতে চলার কথা মনে করিয়ে দিল। ও কয়েকবার মন্তব্যটা পড়ে। খুব ছোট একটা কথা, কিন্তু অনেক বড় অনুভূতি দিচ্ছে। অফিসে যায়, কাজ করে, কিন্তু মনটা অন্য জায়গায়। বারবার মনে হচ্ছে আমার লেখা কেউ পড়ছে, কাউকে কিছু দিতে পারছে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ আড্ডা দেওয়ার ইচ্ছে নেই, শুধু বসে থাকে। হঠাৎ পাশের টেবিল থেকে দুজনের কথা কানে আসে। একজন বলছে, আমি এত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, ওদের মতো হতে পারছি না। অন্যজন বলছে, ওদের মতো হতে হবে কেন, তুই যা করিস তা কি তোর ভালো লাগে? প্রথমজন চুপ, তারপর বলে, ভালো লাগে, কিন্তু ওরা বেশি সফল। ও কথাগুলো শুনে হাসে। এপিসোড 17তে ও নিজেও এমনই ছিল, এখন আর নেই। ও চা শেষ করে বাড়ি ফেরে, রাতে ব্লগ খোলে, নতুন পোস্ট লেখে। আজ লিখবে এপিসোড 18-র কথা, নীরবতার শক্তি, ফোন ছাড়া থাকার অভিজ্ঞতা, নিজের ভেতরের কণ্ঠ শোনার কথা। লেখা শেষে পাবলিশ করে। আজ আর কিচ্ছু করে না, শুধু বসে থাকে প্রদীপের দিকে তাকিয়ে। ছোট শিখা জ্বলছে, অন্ধকার ঘরে আলো দিচ্ছে। ও ভাবে ওর জীবনেও ছোট একটা আলো জ্বলছে, এখনো বড় হয়নি কিন্তু জ্বলছে, এটাই যথেষ্ট। মঙ্গলবার অফিস থেকে ফিরে ও আবার ব্লগ খোলে, দেখে 3 জন নতুন পাঠক। একজন মন্তব্য করেছে, আপনার লেখা পড়ে আমারও ইচ্ছে করছে ফোন ছাড়া একদিন কাটাতে। ও হাসে, ওর লেখা কাউকে কিছু ভাবাচ্ছে, এটাই বড় পাওয়া। রাতে খেতে বসে ভাবে, নতুন সূচনা তো হচ্ছে ধীরে ধীরে, ছোট ছোট পদক্ষেপে। খাওয়া শেষে খাতা খোলে, লেখে, আজ ব্লগে 3 জন নতুন পাঠক। একজন মন্তব্য করেছে, ছোট জিনিস কিন্তু মনে বড় জায়গা নিচ্ছে। আমি কি সফল হয়ে গেছি? না,
আমি কি বড় ব্লগার হয়ে গেছি? না। তবে কি হয়েছি? শুধু একজন মানুষ যে নিজের কথা লিখছে আর কিছু মানুষ পড়ছে, এটাই নতুন সূচনা। বুধবার অফিস থেকে ফিরে ও আবার সেই নদীর পাড়ে যায়। আজ খুব ইচ্ছে করছিল। নদীর পাড়ে বসে জল দেখে। অনেক দিন আগে এপিসোড 19-এ এসেছিল, তখন শিখছিল নির্মলতার পথ। আজ মনে হচ্ছে সেই পথে অনেক দূর এগিয়েছে। ও খাতা খোলে, লেখে, নদী দেখছি, আজও জল বয়ে চলেছে, আমিও বয়ে চলেছি। এপিসোড 17 থেকে এপিসোড 20 পর্যন্ত। তুলনা বন্ধ করেছি, নীরবতা শিখেছি, নির্মলতার পথ খুঁজেছি, নতুন সূচনা করেছি। এখনো অনেক পথ বাকি, কিন্তু পিছনে তাকালে দেখা যায় কত দূর এগিয়েছি। নদীকে ধন্যবাদ, বারবার ফিরে আসার জায়গা দেওয়ার জন্য। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে, রাতে ব্লগ খোলে, নতুন পোস্ট লেখে। আজ লিখবে এপিসোড 19-এর কথা, নির্মলতার পথ, পুরনো জিনিস ফেলে দেওয়ার অভিজ্ঞতা, নদীর কাছ থেকে শেখা। পোস্ট শেষ করে পাবলিশ করে। আজ আর কিচ্ছু করে না, শুধু বসে থাকে, প্রদীপের দিকে তাকিয়ে। ছোট শিখা জ্বলছে, অন্ধকার ঘরে আলো দিচ্ছে। ও ভাবে ওর জীবনেও ছোট একটা আলো জ্বলছে। এখনো বড় হয়নি, কিন্তু জ্বলছে, এটাই যথেষ্ট। বৃহস্পতিবার সকাল অফিস যাওয়ার আগে ও ব্লগ চেক করে। গতকালের পোস্টে 4 জন নতুন পাঠক। একজন মন্তব্য করেছে, আপনার লেখা পড়ে আমারও ইচ্ছে করছে পুরনো জিনিস ফেলে দিতে, ধন্যবাদ। ও মন্তব্যটা কয়েকবার পড়ে। ধন্যবাদ শব্দটা অনেক বড় লাগছে। কেউ ওকে ধন্যবাদ দিচ্ছে ওর লেখার জন্য। অফিসে যায়, কাজ করে, মন ভালো, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা করে। অনেক দিন পর নিজেকে হালকা লাগছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত, আমারও এমন হতে ইচ্ছে করে। ও হাসে, বলে, একদিনে হয় না, সময় লাগে, কিন্তু চেষ্টা করলে হয়। ছেলেটি মাথা নেড়ে। ও নিজের কথাই মনে মনে শোনে, হ্যাঁ, সময় লেগেছে, কিন্তু হয়েছে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে হঠাৎ ইচ্ছে হল আজ সেই বৃদ্ধের সাথে দেখা করবে। অনেক দিন হল। মাঠে গেল। গাছের নিচে বসে আছেন বৃদ্ধ, বই পড়ছেন। ও এগিয়ে যায়। বৃদ্ধ হাসেন, বলেন, আবার এসেছ? দেখছি তোর মধ্যে একটা পরিবর্তন এসেছে। ও, আপনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ, মুখ দেখে, চোখ দেখে, চলন দেখে। আগে তোর মধ্যে অস্থিরতা ছিল, এখন শান্তি। ও মাথা নেড়ে, বলে, আপনার কাছে অনেক কিছু শিখেছি। বৃদ্ধ, আমি কিছু শেখাইনি, তুই নিজেই শিখেছিস, শুধু দেখিয়ে দিয়েছি কোথায় তাকাতে হয়। ও চুপ। বৃদ্ধ আবার বলেন, এখন কোথায় যাচ্ছিস? ও, এপিসোড 20 শেষের পথে, পরবর্তী এপিসোডে নতুন কিছু হবে। বৃদ্ধ, জীবন চলতেই থাকে, এপিসোড শেষ হয়, নতুন শুরু হয়, এটাই তো নিয়ম। ও বসে থাকে অনেকক্ষণ। বৃদ্ধ চলে যান, ও একা বসে। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে ব্লগ খোলে। আজ নতুন কিছু লেখার ইচ্ছে নেই, পুরনো পোস্টগুলো পড়ে। এপিসোড 17, 18, 19 সব পড়ে। নিজের যাত্রা দেখে। খাতা খোলে, লেখে, এপিসোড 20-তে আমি কি পেলাম? নতুন সূচনা শুধু বাইরে না, ভেতরেও হয়। পুরনো প্রজেক্ট আবার শুরু করার সাহস পেলাম। ব্লগ শুরু করলাম। কেউ পড়ছে, কেউ মন্তব্য করছে। ছোট ছোট অগ্রগতি, কিন্তু অনেক বড় পাওয়া। এখনও অনেক দূর যেতে হবে, কিন্তু পথটা চিনতে পেরেছি। নিজের গতিতে হাঁটতে শিখেছি। এপিসোড 20 প্রায় শেষ। পরবর্তী এপিসোডে নতুন কিছু হবে। কি হবে জানি না, তবে তৈরি আছি। লেখা শেষ করে জানালার কাছে যায়। রাতের আকাশে আজ অনেক তারা। প্রতিটা তারা নিজের জায়গায় জ্বলছে, ছোট বড় সবাই। ও হাসে। ও একটা তারা, ছোট হলেও নিজের জায়গায় জ্বলছে, নিজের গতিতে। প্রদীপটা জ্বালায়, ছোট শিখা, অথচ এত আলো দিচ্ছে। কাল নতুন দিন, নতুন সূচনা। শুক্রবার সকাল, ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মৃদু রোদ। আজ অন্যরকম লাগছে। এপিসোড 20-র শেষ দিন। 10টা পর্ব না হলেও 8টা পর্বে অনেক কিছু এসেছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও বাছে পানি দিচ্ছে। সবাই নিজের মতো করে দিন শুরু করছে। ও খাতা খোলে,
শেষ পর্বে এসে নিজেকে প্রশ্ন করে, এই এপিসোডে কি পেলাম? লেখে, এপিসোড 20 নতুন সূচনা। আমি কি পেলাম? 1. পুরনো প্রজেক্ট আবার শুরু করলাম, যে কাজ ভয়ে থামিয়ে দিয়েছিলাম। 2. ব্লগ শুরু করলাম, নিজের অভিজ্ঞতা লেখার জন্য। 3. 1 থেকে 3 জন, 3 জন থেকে 4 জন পাঠক পেলাম। 4. একজন মন্তব্য করল, ধন্যবাদ। 5. ছোট ছোট অগ্রগতি দেখলাম। 6. নদীর কাছে বারবার ফিরে এলাম। 7. সেই বৃদ্ধের কাছ থেকে শিখলাম ধৈর্য ধরতে। 8. প্রদীপের ছোট শিখায় বড় আলো দেখলাম। 9. বুঝলাম নতুন সূচনা মানে বড় কিছু করা না, ছোট ছোট পদক্ষেপও নতুন সূচনা। 10. নিজের গতিতে চলাটাই সবচেয়ে বড় সাফল্য। লেখা শেষ করে চায়ে চুমুক দেয়। আজ চা ঠান্ডা হয়নি, সময় নিয়ে খেয়েছে। দুপুরেও বের হয়। শেষবারের মতো এই এপিসোডে নদীর পাড়ে যাবে, হয়তো পরের এপিসোডে অন্য জায়গায় যাবে, কিন্তু আজ যেতেই হবে। নদীর পাড়ে এসে বসে, জল চলছে, নৌকা যাচ্ছে, পাখি ডাকছে, সব আগের মতোই, কিন্তু ও বদলেছে। ও অনেকক্ষণ বসে থাকে, কিছু ভাবে না, শুধু দেখে, শোনে, অনুভব করে। হঠাৎ মনে হয় এই নদী ওকে কিছু বলেনি, কিন্তু সব শিখিয়েছে। চুপ করে থাকার মাঝেই আছে সবচেয়ে বড় শিক্ষা। ও খাতা খোলে, শেষবারের মতো নদীর পাড়ে বসে লেখে, নদী, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে শিখিয়েছ বয়ে চলতে, থেমে না থাকতে, পাথর এলে বাঁক নিতে, কিন্তু চলতে থাকতে। তোমাকে ধন্যবাদ। আমি অনেক দূর এসেছি তোমার কাছে শিখে, আবার আসব। খাতা বন্ধ করে সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। সন্ধ্যায় ও ব্লগ খোলে, আজ নতুন পোস্ট লেখে। এপিসোড 20 কথা, নতুন সূচনা। পুরনো প্রজেক্ট আবার শুরু করার কথা, ব্লগ শুরু করার কথা, ছোট ছোট পাঠক পাওয়ার কথা, নদীর কথা, বৃদ্ধের কথা, প্রদীপের কথা। লেখা শেষ করে পাবলিশ করে। আজ আর ভিউয়ার চেক করে না, শুধু লেখে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়, টেবিলে রাখা, ছোট শিখা জ্বলছে। ও অনেকক্ষণ তাকিয়ে থাকে। ও ভাবে এই প্রদীপের মতো ওর জীবনেও একটা ছোট শিখা জ্বলছে, এখনো বড় হয়নি, কিন্তু জ্বলছে, অন্ধকারে আলো দিচ্ছে। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, অসংখ্য তারা, প্রতিটা তারা নিজের জায়গায় জ্বলছে, ছোট বড় সবাই। ও হাসে, ও একটা তারা, ছোট হলেও নিজের জায়গায় জ্বলছে, নিজের গতিতে। খাতা খোলে, শেষ লেখা। এপিসোড 20 শেষ হল। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছে নতুন সূচনা। পরবর্তী এপিসোডে কি হবে জানি না, তবে এতটুকু জানি, নিজের গতিতে চলতে থাকব, নিজের পথে হাঁটতে থাকব, নদীর মতো বয়ে চলব। আগামীকাল নতুন এপিসোড শুরু হবে, তৈরি আছি। এপিসোড 20 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, নতুন সূচনা মানে বড় কিছু করা না, ছোট ছোট পদক্ষেপও নতুন সূচনা। পুরনো প্রজেক্ট আবার শুরু করাও নতুন সূচনা। কাউকে কিছু দিয়ে ভালো লাগাও নতুন সূচনা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠাও নতুন সূচনা। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছে নতুন সূচনা। পরবর্তী এপিসোডে আমরা দেখব অগ্রযাত্রা, কিভাবে ছোট ছোট সূচনা বড় পথে নিয়ে যায়, কিভাবে ধীরে ধীরে এগিয়ে চলা জীবনের গতি বদলে দেয়।